নমস্কার বন্ধুরা, সানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করছি পাঁচমিশালি ডাল। এই ডালের মধ্যে আছে মুসুর, মুগ, বিউলির, মটর ডাল আর আছে ছোলার ডাল। সমস্ত ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি যাতে গলে না যায় ডালটা। এদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে কতগুলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু সর্ষে, চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার এতে 4টে ছোট এলাচ দেব ফোড়নেতে। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলো খুব ফাইন করে কাটবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। তারপরে দেব আদা ঘষা। আদা দিলে আদার একটা গন্ধ থাকে, খেতে খুব ভালো হয়। ডালটা বেশ স্পাইসি হয় খেতে, এবং এই একটা ডাল হলেই আর কোনো কিছুই লাগে না, অন্তত আমার। তারপর এতে দেব হিং, দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দেব। পরিমাণ মতো বাটার দেব, দিয়ে সব কিছু ভালো করে নাড়ব। তারপর দেব পরিমাণ মতো টমেটো কুচি। টমেটোটাও খুব ফাইন করে কেটে নেব যাতে চটপট হয়ে যায়, নরম হয়ে যায় টমেটোটা। এরপর দেব ভাজা মশলা আর গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কষাবো যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে। আর বিশেষ কিছু করার নেই। ভালো করে কষানো হয়ে গেলে তারপর তাতে জুলিয়ান করে কাটা আদা কুচি দেব, দিয়ে সেদ্ধ করা যে ডালটা আছে সেটার মধ্যে এই উপকরণটা ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে, আর বিশেষ কিছুই করার নেই। খুব চটজলদি হয়ে যায় রান্নাটা, ঝামেলা বিশেষ কিছু নেই বললেই চলে, অথচ খেতে কিন্তু খুব সুন্দরই হয়। আর আছে একটা জিনিস বাকি দিতে, সেটা হলো বাটার। বাটার দিয়ে ডালটা নামিয়ে নিলেই হয়ে যাবে। এই ডালটা গরম গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, তেমনি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। যে কোনো জিনিস গরম খেলে তার স্বাদটাই থাকে অন্যরকম, এক্ষেত্রেও তাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। হয়ে গেল আমার পাঁচমিশালি ডাল।